जयनिताय गौर हरिबल गुरुवे गौरचंद्राय राधिका वै तदालये कृष्ण वै कृष्ण भक्ताय तद्भक्ता वै नमः। আজকের ভিডিওটি পুরোটি শিক্ষণীয় একটি ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, অনেক কাজে আসবে। ঠাকুর ঘরে এক ঘটি জল তোমাদের পুরো জীবনটা পরিবর্তন করে দিতে পারে। তো আজকে অনেক কিছু জিনিস জানবো। ঠাকুর ঘরে জল রাখলে কি হয়, প্রদীপ কোন প্রদীপ জ্বালাতে হয়, মাটির প্রদীপ, তামার প্রদীপ না কিসের প্রদীপ, প্রদীপ কোন দিকে রাখবে, ধূপ কোন দিকে রাখবে ঠাকুর ঘরে, আর এমন কি কর্ম যে কর্ম করলে পরে, তিনটি কর্ম করলে পরে তোমার জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। সঙ্গে থাকুন, আর ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে কি করব একটু পরপর শুনে নিন, সকলের কাজে আসবে। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে নিজের মুখখানি কখনোই দর্শন করবে না। সনাতন শাস্ত্রে বলছে যে ঘুম থেকে উঠে হাতখানা দর্শন করতে হয়, কর দর্শন করতে হয়। কেননা এই করের মধ্যেই থাকে, শাস্ত্রে বলছে করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে শ্রী গোবিন্দ, কর দর্শনম। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে এই করের অগ্রভাগ যেখানে লক্ষ্মী বসতি করে সেই করকে দর্শন করবে, করের মধ্যভাগ যেখানে সরস্বতী বসতি করে সেই সরস্বতীকে ধ্যান করবে, এবং করমূলে গোবিন্দ অবস্থান করে থাকে সেই গোবিন্দের একটু ধ্যান করে বসুমতীতে পা রাখার আগে সনাতন ধর্মে বলা হয়ে থাকে একটু আলতো করে স্পর্শ করে প্রণাম করে তারপর বিছানা থেকে নামতে হয়। এবার বিছানা থেকে নেমে কি করব সেটি তোমাকে আগের দিন রাত্রেই করে রাখতে হবে। আগের দিন রাত্রে ঠাকুর ঘরে এক ঘটি জল, একটি তুলসী পত্র, একটি ফুল যদি থাকে দিয়ে ঠাকুর ঘরে সেই জলের ঘটিখানি রেখে দেবে। আর এক ঘটি জল রান্নাঘরে রেখে দিবে। এই দুই ঘটি জল দুই জায়গায় রেখে দিবে। দুই ঘটি জল দুই জায়গায় রেখে দিবে। সেই জল, সেই রাখা জল সকালে যখন ঘুম থেকে উঠলে বিছানা থেকে নেমে স্নান করার দরকার নেই। স্নান না করে রান্নাঘরে যে জল রাখা আছে সেই জলখানি নিয়ে যে তোমার সদর দরজা, সেই সদর দরজায় আগে ছিটিয়ে দাও। আমরা হিন্দু ধর্মে সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে থাকি। তো ঝাড়ু দেওয়ার পূর্বেই প্রথমেই আগে সেই জলখানা, রান্নাঘরের জলখানা আগে সদর দরজায় ছিটিয়ে দাও, দিয়ে তারপরে তোমরা সেই ঝাড়ু দিয়ে বাড়িঘর ঝাড়ু দিতে পারো। ঝাড়ু দেওয়া হয়ে গেলে স্নান করতে যাও। কেন বলছি এই কাজটি তোমাকে করতে হবে সূর্য ওঠার আগে। সনাতন ধর্মে একটা জিনিস মনে রাখবে, সনাতন ধর্মে শাস্ত্রে বলা আছে সদর দরজায় জল এবং ঝাড়ু দেওয়া, এই দুটি কর্ম কখনোই সূর্য উদয়ের পরে করতে নেই।
সূর্য উদয়ের পূর্বে করতে হয়, কেননা ব্রহ্ম মুহূর্তে সকালবেলা হিন্দু শাস্ত্রে লক্ষ্মী দেবী সমস্ত বাড়ির দরজার দরজার ঘুরে বেড়ান। এটা হিন্দু শাস্ত্রীয় সনাতন ধর্মে শাস্ত্রে পাওয়া যায় যে লক্ষ্মী দেবী প্রত্যেকের বাড়ির দরজায় দরজায় ঘুরে বেড়ান। যে বাড়িতে জল ছেটানো থাকে এবং দরজা খোলা থাকে সেই বাড়িতেই প্রবেশ করে থাকে। তাই অবশ্যই সূর্য উদয়ের পূর্বে এই দুটি কর্ম করবে এবং স্নান সেরে ঠাকুর ঘরে যে ঘটিতে জল রাখা হয়েছিল সেই জলটি নিয়ে বাড়ির সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে পারো। আরও একটু ভালো হয় যদি সঙ্গে সেই জলে একটু তিল আর জব মিক্স করে সেই জলটা যদি বাড়ির সমস্ত জায়গায় ছিটিয়ে দেওয়া হয়, তাহলে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়, বাড়িতে শান্তি থাকে, দেবদেবীর আনাগোনা লেগেই থাকে, বাড়ি অর্থ সম্পদ ধন সম্পদে বৃদ্ধি পায়। এবার বলতে পারো যে ঘটিটি কিসের রাখবো? সবচেয়ে ভালো হয় তামার ঘটি, তামা বা পিতলের। তামা বা পিতলের ঘটি সবথেকে ভালো হয়। এবার আসুন জেনে নিই প্রদীপ। আর একটা কথা বলে দিই, সেই জল কিন্তু কখনো তুলসী গাছে দেবে না, কেননা সেই জল রাত্রে আমরা যে রেখেছি সেগুলো আমাদের ইষ্ট দেব দেবতা, যারা গোপাল সেবা করে, যারা গোবিন্দ সেবা করে, তাদের সবারই ইষ্ট দেব দেবতা সেই জল পান করে থাকে রাত্রে। সেই জল কখনোই তুলসী গাছে কিন্তু দেওয়া উচিত নয়। স্নান সেরে জলটা ছিটিয়ে দিয়ে তারপরে তোমরা শুদ্ধ জল নিয়ে তুলসী গাছে দিয়ে তোমরা তুলসী গাছে জল দিতে পারো। এবার আসুন জেনে নিই প্রদীপ, মাটির প্রদীপ না পিতলের প্রদীপ, কোন প্রদীপ ঠাকুর ঘরে জ্বালানো সবচেয়ে ভালো? ঠাকুর ঘরে সবচেয়ে ভালো হচ্ছে মাটি বা পিতলের প্রদীপ। মাটি বা পিতলের প্রদীপ বা কাঁসার প্রদীপ সেই সব কিন্তু সবচেয়ে ভালো প্রদীপ। বাকি লোহা বা স্টিলের প্রদীপ কখনো ব্যবহার করতে নেই। স্টিলের প্রদীপ ব্যবহার করলে শনি দোষ হয়ে থাকে। লোহার প্রদীপে শনি রাহু নেগেটিভ এনার্জি আকর্ষিত করে, তাই স্টিল বা লোহার প্রদীপ কখনো ব্যবহার করতে নেই। আর প্রদীপ এবার কোন দিকে রাখবো ঠাকুর ঘরে? সবসময় মনে রাখবে ঠাকুর ঘরে প্রদীপ তোমার দক্ষিণে, তোমার ডান দিক, অর্থাৎ ঠাকুর গোবিন্দ বা গোপালের সবসময় যেন বাঁ দিকে থাকে। ঠাকুর বা গোপালের সবসময় যেন বাঁ দিকে প্রদীপ থাকে। আর তোমার বাঁ দিকে থাকবে ধূপ। ধূপ সবসময় তুমি বসেছো পুজো করতে, তোমার বাঁ দিকে থাকবে, গোবিন্দ বা গোপালের ডান দিকে থাকবে। এই দুইটি জিনিস সবসময় মনে রাখবে। আর আরেকটা জিনিস বলে দিই, যে জলটি রাত্রে রেখেছিলে ঠাকুর ঘরে, সেই জলে যখন তিল জব সকালে দেবে, সঙ্গে একটু গঙ্গা জল যদি থাকে মিক্স করে ছিটাতে পারলে আরও উত্তম। যদি না থাকে শুদ্ধ জলটুকু ছেটালেই হবে। আর আরও একটা জিনিস যেটা
সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত্রে পুজো দিয়ে আমরা পুজোর ঘরে যখন ঘর থেকে বেরিয়ে আসব, ঠাকুর শয়ন দেব, তখন সবসময় খেয়াল রাখবে যেন শঙ্খ, জল শঙ্খ যে থাকে, জল শঙ্খটা একটু দেখে নেবে, সেই জল শঙ্খে যেন অবশ্যই জল এবং তুলসী পাতা থাকে। কেননা শঙ্খ, জল শঙ্খ কখনো খালি রাখতে নেই। এই কয়েকটি কাজ তোমরা যদি প্রতিদিন নিয়মিতভাবে যেভাবে বললাম সেভাবে যদি করতে পারো, 1 মাসের মধ্যে দেখবে তোমার ধন সম্পদ অর্থকড়ির অভাব হবে না। আর এইসব কাজ ঠিক মতো না করলে সংসারে কিন্তু দুঃখ দুর্দশা এইসব নানা কিছু নেমে আসে। জয় নিতাই, গৌর হরিবল। সঙ্গে থাকুন। এরপরে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা সামনে রথযাত্রা আসছে। এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথের রথের সৃষ্টি কথা, রথ কিভাবে সৃষ্টি হয়েছিল, কোথা থেকে রথ এলো, কেনই বা 3খানা রথ জগন্নাথ পুরীতে তৈরি হয়, রাস্তায় রথগুলো কেন থেমে থেমে যায়, এই নানা প্রশ্নের উত্তরে এর পরের ভিডিও আসছে। সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম জানার ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য বেল আইকন টিপে রাখুন। জয় নিতাই, গৌর হরিবল।